স্থায়ী চাকরির দাবিতে পথে এসপিও পরিবারের মহিলারা, এসপির দ্বারস্থ রাজ্য জুড়ে প্রতিবাদ। রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষার গুরু দায়িত্ব যাদের কাঁধে, সেই স্পেশাল পুলিশ অফিসারদের, এসপিওদের ভবিষ্যৎ আজ অনিশ্চয়তার অন্ধকারে। দীর্ঘদিনের বঞ্চনা ও অবহেলার প্রতিবাদে অবশেষে রাস্তায় নামলেন এসপিওদের পরিবারের মহিলারা। চোখে জল আর বুকে একরাশ দাবি নিয়ে তারা রাজ্যের ৭টি জেলার পুলিশ সুপারের দপ্তরে একযোগে ডেপুটেশন জমা দেন। বাকি থাকা সিপাহীজলা জেলাতেও আজ সেই কর্মসূচি সম্পন্ন হয়। এদিন আনুমানিক ৩৫০ মহিলা একত্রিত হয়ে এসপির দপ্তরে পৌঁছান। সূত্রের খবর, গোটা রাজ্যে প্রায় ৩,০০০ মহিলার অংশগ্রহণে এই আন্দোলন এক বৃহৎ আকার ধারণ করে। ডেপুটেশন চলাকালীন পরিবেশ ছিল আবেগঘন। বহু মহিলার চোখে জল, কণ্ঠে ক্ষোভ আর অসহায়তার আরতি। সব মিলিয়ে পরিস্থিতি হয়ে ওঠে ভারী। ডেপুটেশন জমা দিয়ে বেরিয়ে এসে এক মহিলা বলেন, আমাদের স্বামীরা দিনরাত এক করে ২৪ ঘণ্টা ডিউটি করেন, কিন্তু বিনিময়ে ন্যূনতম সম্মানটুকুও পান না। যেখানে কনস্টেবলরা বছরে ১৩ মাসের বেতন পান, সেখানে আমাদের স্বামীরা সেই অধিকার থেকেও বঞ্চিত। অন্য এক মহিলা কান্নাজড়িত কণ্ঠে জানান, সবচেয়ে বড় ভয় তখনই হয় যখন তারা ডিউটিতে যান। যদি কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে আমাদের পরিবারের পাশে দাঁড়ানোর মতো কোনো সরকারি নিশ্চয়তা নেই। তাদের অভিযোগ, ৯০ দশকে সন্ত্রাস কবলিত সময় থেকে জীবন বাজি রেখে যারা রাজ্যে শান্তি ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, সেই এসপিওরা আজও চরম অবহেলার শিকার। স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, পুলিশের মতোই প্রশিক্ষণ ও দায়িত্ব পালন করলেও এসপিওরা নিয়মিত বেতনক্রম, ভাতা, পেনশন বা সামাজিক সুরক্ষা থেকে সম্পূর্ণ বঞ্চিত। কর্মজীবন শেষে তাদের হাতে থাকে না কোনো আর্থিক নিরাপত্তা। তাদের মূল দাবিগুলি: এসপিওদের চাকরি অবিলম্বে স্থায়ী করা, ন্যাশনাল পেনশন স্কিম চালু করা, কর্মরত অবস্থায় মৃত্যুর ক্ষেত্রে পূর্ণ আর্থিক সহায়তা, পুলিশের সমতুল্য বেতন ও ভাতা, রেশন, পোশাক, রাইফেল, মেডিকেল, বছরে ১৩ মাসের বেতন প্রদান, মহার্ঘ ভাতা ও ভ্রমণ ভাতা চালু, ইন্স্যুরেন্স সুবিধার আওতায় অন্তর্ভুক্ত করা। ডেপুটেশন গ্রহণ করে পুলিশ সুপার তাদের দাবিগুলি সহানুভূতির সঙ্গে শোনেন এবং বিষয়টি রাজ্যের পুলিশ মহানির্দেশক ও স্বরাষ্ট্র দপ্তরের উচ্চপদস্থ কর্তাদের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন। এখন দেখার, রাজ্য সরকার এই দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটাতে কতটা দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেয়। এসপিও পরিবারের এই আন্দোলন যে ত্রিপুরার প্রশাসনিক ও সামাজিক পরিসরে নতুন দিশা দেখাতে পারে, তা বলাই বাহুল্য। কি দাবি আপনারা কারা? আমরা এসপিও প্রেমীর পক্ষ থেকে আমরা আইছি। আমরা যে হাজব্যান্ডরা আমরা এসপিও চাকরি করে বিগত ২৫ বছর ধরে আমরা চাকরি করতে আছে, যে বেতন পাই, এই বেতনে আমরা কোনো সংসার চলে না। এটা একটা সাধারণ বেতন। এই বেতন আমরা ছেলে মেয়ের পড়াশোনা করাতে পারি না, আমরা ভালো খাবার খাইতে পারি না, এরপরে আমরা রোগ হলে আমরা ডাক্তার দেখাইতে পারি না। এরপরে এসব বিভিন্ন সমস্যা নিয়ে আমরা আজকে সিপাহীজলা এসপির কাছে আমরা একটা আবেদন জানাইতে আছি। আমরা ১০ দফা দাবি নিয়ে আজকে আইছি যে এসপিওদের চাকরি নিয়মিত করতে হবে, পুলিশের ন্যায় এসপিওদের পিএসটি স্কিম চালু করতে হবে, চাকরিরত অবস্থায় কোনো এসপিও মারা গেলে পূর্ণ বেনিফিট দিতে হবে, পুলিশের ন্যায় এসপিওদের ড্রেস অ্যালাউন্স দিতে হবে, পুলিশের ন্যায় এসপিওদের রেশন অ্যালাউন্স দিতে হবে, পুলিশের ন্যায় এসপিওদের রাইফেল অ্যালাউন্স দিতে হবে, পুলিশের ন্যায় এসপিওদের মেডিকেল অ্যালাউন্স দিতে হবে, পুলিশের ন্যায় এসপিওদের ১৩ মাসের বেতন প্রদান করতে হবে, পুলিশের ন্যায় এসপিওদের ডিএটিএ প্রদান করতে হবে, পুলিশের ন্যায় এসপিওদের ইন্স্যুরেন্স বেনিফিট দিতে হবে। আপনারা এই দাবি কার কাছে যাবেন? সিপাহীজলা ডিস্ট্রিক্টের এসপির কাছে যাবো। আপনারা কতজন আছেন? আমরা প্রায় ২৮০ জন। মানে আপনারা এই বেতনে হয় না? এই বেতনে আমরা কিচ্ছু হয় না। যে সাধারণ বেতন বা এই বেতন আমরা ৮ দিনের খরচ আমরা চলে না। কিন্তু একটা সময় দেখা গেছে এএসপিও দ্বারাতে আমরা ত্রিপুরা রাজ্যে যে উগ্রপন্থী ছিল, এই উগ্রপন্থী এএসপিও কিন্তু উগ্রপন্থী দমন হয়েছে। কিন্তু আজকে এএসপিও তারা এত বঞ্চিত হয়েছে, তারা বঞ্চিতই না। পুলিশের মতো দিন রাত কঠোর পরিশ্রম করে, কিন্তু বেতন কিচ্ছু পায় না। পুলিশ কিন্তু একজনে অনেক টাকা বেতন পায়, সমান পরিশ্রম করে, কিন্তু বেতন পায় না। কিন্তু একজন কোনো কিছুই পাওয়া যায় না, সে একদম পিছিয়ে পড়া। তার যে সাধারণভাবে পরিবারে যে ২ দিন চলার মতো কোনো খরচই পাইতেছে না, যে এসপিও দিয়ে মারা গেছে, তার পরিবারে কিছুদিন যাবত যে চলবে তার কোনো কিছুই দিতেছে না। তারা এইভাবে একদম অবহেলিত, তারা একদম তাদেরকে যেন সমাজের বাইরে ফেলাইয়া দিচ্ছে। তাদেরকে কোনো কিছুতেই তারা রাখতেছে না। তারা চাইতেছে যে এসপিও যেমন একদম তারা বাইরে হইয়া যাইতেছে পারে, তারা যেমন তাদের যেমন এসপিও আর প্রয়োজনে নাই, কোনো প্রয়োজন নাই এসপিওদের। তারা এমন ভাবে ব্যবহার করতেছে, তাদের কোনো কিছুই দিতেছে না। এই বেতনে কি চলে? তাহলে আজকে আপনারা এসপির কাছে যাবেন? হ্যাঁ, আমরা এসপির কাছে যাব। আমরা ১০ দফা দাবি দিতে হবে। যেই দাবি করছে আমরা ১০ দফা দাবি দিতে হবে। আমরা ছেলে মেয়েরা যে চাকরি পাইছে, এই চাকরি দিয়ে কোনো নাই নাতিনি, আমি এসপির মা হয়ে আসছি। ছেলে মেয়েদের যে ছেলে না নাতিন পড়াইবো, বা আমার ছেলের তো জীবনের কোনো দামে নাই।
আজকে যদি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, আমার তো একটা ছেলে, আশা কইরা এই চাকরির মধ্যে পাঠাইছি, কিন্তু আমার ছেলে যদি আজকে এই চাকরি ড্রাইভিং করে মারা যায়, আমার ছেলের কে দাবি দিবে? আমার নাতিদের কি অবস্থা হবে? আমরা এই দাবি নিয়ে আপনাদের কাছে দাঁড়াইছি। আমরা সিপাহীজলা এসপিও অফিসে যাইয়া আমরা ডেপুটেশন জানাবো। আমরা যেমন এই 10 দফা দাবি পূর্ণ করে এই বলে আমরা এই আবেদন আপনাদের কাছে সবার কাছে যাইতে আছি। বা আমরা পুলিশ তরফের বা এসপিও সাহেবের কাছে, আমরা রাজ্য সরকারের কাছে, কেন্দ্রীয় সরকার, আমরা সবার কাছে এই দাবি জানাইছি। আমরা এই দাবি যেমন পূর্ণ করে। আমার তো একটা ছেলে, আজকে যদি মারা যায়, আমার ছেলের তো 2 পয়সা দাম নাই। আর এই যে কম বয়সে বউয়েরা, তারা কি করে চলবে? এই যে এখন যে পড়াশোনা করতে কত টাকা পয়সা লাগে, একটা প্রাইভেট মাস্টারের টাকা তো দেয় না। 12,000 11,000 টাকা কি একটা মহিলা বাসার কাজ করলেও তো 12,000 টাকা বেতন পায়। এই আমাদের দাবি।